মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছ যে সামান্য একটা সিঙ্গার লগে তুই মরিচ খাবি? ওই ওরা ধরে মেম্বার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তো আমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এর এত ডাকাডাকি? রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা কি হইছে তোকে? কি নিয়ে সালিশ? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়া লাগে মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লিগে মরিচ চাইছে? দে মরিচার পিছন দে বইরা দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বইরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইরে করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দেবনি। এই বিষয়টা নিয়ে আবার সালিশ হইতাছে কে? আমি তো সামান্য একটা মরিচই চাইছিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাখা দেই, পরের বার তরকারিতে চুবামো দেইখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু ঘুরে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে এই একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা, এবারকার মতো তোর মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি দিয়া দিব, জায়গা সম্পত্তি চাবি লেখা দিব, কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই গো মেম্বার নি, ডাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। কই মালটা দে। আগে টাকা ধরেন, চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা। আরে এটা তো আমারটা থেকে ছোট। সাইন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর বড় পাওয়া যাবে না। যেই টাকা দিছি মানে একটা মরিচের লাগে 1 কোটি টাকা দিছি। এইবার তাও 1 কোটি টাকা একটা মরিচ পাইছস, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছস ওটা নিয়ে খুশি থাক। সমস্যা নাই, আমার রিসার্চ করার লাগিয়া এই মরিচ যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সাইন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন এমনি হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না, কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মানুষে কখনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, যে গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের নিকে গাড়ি কিনুম না, আমি তো